সুস্মিতা। ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন থেকেই। এখন ওই মেবি বাজে তোমার ওই 9টা 9:30 মতো। সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি যা কাজ থাকে কমপ্লিট করে আমার কিন্তু ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দেখো, তোমাদের দাদাভাই প্রত্যেক দিন লেট করে ঘুম থেকে উঠবে আর বিছানা কোনো দিনও তুলবে না। এখনও কিন্তু আমার বিছানা তোলা হয়নি। আর ওই দিকে হচ্ছে রান্না। তো আজ কী কী রান্না হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর গরম, বাইরে বেরোনোই যাচ্ছে না। তো চলো কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাই। এদিকে কিন্তু ভাত হয়ে গেছে, দেখো গরম গরম ভাত। আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে আমি করেছি বিটের বড়া। আর এখানে রয়েছে মাছ ভাজা। এখানেও রয়েছে মাছ ভাজা, এটা হচ্ছে ঝোলে করব। আর এখানে রয়েছে মাছের তেল, যেটা কিনা আমার খুব ফেভারিট একটা জিনিস। এর মধ্যে হচ্ছে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে মাছের তেল করেছি। তো তোমাদের কার কার মাছের তেল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগে। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখতে থাকো, সবটাই একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো চলো টাটা। টর আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যাই হোক, এবার হচ্ছে তোমার কটা কাছাকাছি করব, দিয়ে স্নান করব, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং করতে বসবো। তো ঘর বাড়ি কমপ্লিট গুছানো। আর তোমাদের দাদাভাই গুছিয়ে রাখবো, বাবা ওইসব করবেই না। তো যাই হোক চলো, হচ্ছে জামা কাপড়গুলো কাচি, কেচে টেচে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে হবে। তো এই যে দেখো, জামা কাপড় কিন্তু সব কেচে আমি রোদে দিয়ে দিয়েছি। এই যে এবার হচ্ছে আমি স্নান করব। আর মাছের ঝোলটাও আমি রান্না করলাম। স্নান টান করে নিই, আজকে প্রচণ্ড 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 গরম। স্নান টান করে নিই, তারপরে আবার দেখা হবে। চলো টাটা। গাইস, এই যে স্নান টান করা কমপ্লিট, এখন আসলাম স্নান টান করে। আর আজকেও একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিটা দিয়েছিল আমার শাশুড়ি মা আমাকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর প্রচুর প্রচুর গরম, প্রচণ্ড গরম। যাই হোক চলো টাটা। তো এই যে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরবেলা। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ও গেছে স্নান করতে। ওর আবার নিয়ম উল্টো রকম, ও আগে খাবে তারপরে স্নান করবে, কিন্তু প্রচুর গরম পড়েছে গাই। আর আমাকে দেখো পুরো পাগলি পাগলি লাগছে। চুলটা খুব তাড়াতাড়ি স্ট্রেট করবো। আমি 3বার চুলে স্ট্রেট করেছি, ঠিক আছে। চুলের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি বিক্রি বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে একটু ঘুমাবো। দুপুরবেলা একটু না ঘুমালে আমার ভালো লাগে না, তোমরা তো সবাই জানো। তো এখন একটুখানি ঘুমোবো। তো পরে আবার তোমাদের সঙ্গে দুপুরবেলা উঠে দেখা হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো গাইস, এখনই আমি ঘুম থেকে উঠলাম। এখন একটু বাইরে যাবো, একটু বাইরে হাঁটাচলা করবো। তারপরে আবার সন্ধ্যাবেলা টিউশন বানাবো। আর আজকে কিন্তু প্রচুর ঘুমিয়েছি। তোমাদের দাদাভাই এসে যদি আমাকে ডাক না দিত, আমি এখনও মনে হয় উঠতে পারতাম না। আর আমি কেন জানি না, আমার গরমকালে প্রচুর প্রচুর আমি ঘুমাই। তোমরা কারা কারা এরকম গরমকালে আমার মতো এরকম ঘুমাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শীতকালে কিন্তু আমি একদমই ঘুমাতে পারি না, এই হচ্ছে ব্যাপার। এই নিয়ে আমি বিয়ের আগে মার কাছে অনেক বকাও খেতাম। মা বলতো তুই এত ঘুম কাতুরে, যখন শ্বশুর বাড়িতে যাবি তখন কী হবে বলতো। ভাবলাম যা হবে হবে, তোমার জামাই তো আগে থেকেই জানে আমি এরকম ঘুম কাতুরে। সত্যি কথা বলতে গেলে আমি এত ঘুম কাতুরে, তোমাদের দাদাভাই কখনো বলে না যে তুমি এত কেন ঘুমাও। আমি 8টা 8:30 9টার সময় ঘুম থেকে উঠি সকালবেলা। অর্থাৎ তোমাদের দাদাভাই কোনোদিনও বলে না যে তুমি এত লেট করে ঘুম থেকে ওঠো কেন। তো মানে আমি প্রচুর ঘুম কাতুরে, এই জন্য আমি সকালবেলা টিউশন করতে যেতে পারতাম না। বিকেলবেলা সবসময় টিউশন আমি পড়া নিতাম, এতটা ঘুম কাতুরে আমি। জানি না এই ঘুম কবে আমার শেষ হবে। তো যাই হোক চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটুখানি বসি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা। চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের গাছের আমগুলো। তো এই যে দেখো কত আম এখানেও কিন্তু হয়েছে। এই যে দেখো, এঁচড়গুলোও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখো,
বেশ বড় হয়ে গেছে। তো গাইস কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। আজ তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করব। তো চৈত্র মাসের শেষ যে দিনটা হয় নীলের পুজো, সেই দিন আমাদের বাড়িতে লাবণ বাঁধা হয়, মানে খই গুঁড়ো করে তারপরে নাড়ু করে হাঁড়ির মধ্যে করে তোমার মানে ওই আড়া মানে কি বলে তোমার ওই ইয়ে হয় না, ঘরে যে চালা হয় না, ওখানে বেঁধে রাখে। আর ষষ্ঠীর দিন সেই নাড়ুটা খোলা হয়। তো সেটাই হচ্ছে সবকিছু গোছানো হয়েছে। আর এই বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এই যে হামুল দিস্তায় করে তোমার এই নাড়ুটা মানে খইগুলো ইয়ে করা হবে। এই যে খইয়ের গুঁড়ো রয়েছে, এখানে গুড় রয়েছে, সব কিছুই রয়েছে। আর এই যে হাঁড়িটা, এই হাঁড়ির মধ্যে হচ্ছে নাড়ুগুলোকে রাখা হবে। তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব, দেখতে পাবে। তো চলো টাটা। তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এর মধ্যে খইয়ের গুঁড়ো দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে এর মধ্যে মশলা দেওয়া হয়েছে, ধনে আর জিরে। আর এখানে কিন্তু গুড় রয়েছে। আর আগে থেকেই খইগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এখন মনে পড়ে গেল, সমস্তটা দিচ্ছে। তো এর মধ্যে গুড় দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ভালো করে মেখে নেওয়ার পালা। তারপরে হচ্ছে নাড়ু হচ্ছে করতে হবে, আমিও বানাবো। তো এইটার একটা বিশেষত্ব তোমাদেরকে আমি বলি, এটা কিন্তু যখন তখন ইচ্ছা হলো বানিয়ে ফেললাম এরকম ব্যাপার না। এটা হচ্ছে দিন দেখে পূর্ণিমাতে চাঁদের আলোতে এই খইয়ের গুঁড়োটা করতে হয়। তারপরে হচ্ছে নাড়ুটা বানাতে হয় নীল পুজোর দিন, মানে চৈত্র মাসের শেষের আগের দিন। তো সেটাই। তো এই দেখো গাইস, এখন এটার মধ্যে একে একে সব কিছু দেবো। আর এইখানে হচ্ছে হামলদিস্তাতে হচ্ছে ইয়ে করে রাখা হয়েছে, এগুলোর মধ্যে দিয়ে তুলতে হবে। কয়েকটা এখানে তোলাও হয়ে গেছে, এই যে দেখো। তো তোমাদেরকেও দেখাবো যে আমি বসে রয়েছি, আমি তো প্রথমবার এগুলো বানাচ্ছি, তোমাদের সঙ্গে আগেই বললাম। তো চলো দেখতে থাকো। এই দেখো এগুলোকে এরম করে সাজের মধ্যে দিয়ে তারপরে কিন্তু কাঠি দিয়ে তুলতে হবে। তো চলো তুলি। অমন করে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরে কিন্তু এবার ওইগুলোকে একে একে কাঠি দিয়ে তোলা হবে। তো চলো তুলি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে কিন্তু সমস্তটা রেডি হয়ে গেছে। আর সবগুলো কিন্তু আমি একাই করেছিলাম এই সাজের মধ্যে দিয়ে দিয়ে। আর ওইদিকে করছিল শাশুড়ি মা, আর এইদিকে করছিলাম আমি। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কি ভালো লাগছে না? চলো টোরাটা। তো এদিকে তো লবণ বানানো কমপ্লিট, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম লবণ করা হয়। তো আমাদের বাড়িতে তো হয়েছে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো। তো গাইস তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। তো তোমাদের দাদা ভাই এসে হাঁড়িটা বাঁধবে, যেহেতু ছেলেদেরকে এই হাঁড়িটা বাঁধতে হয়। তো যাই হোক, আর বেশি বড় করব না ব্লগটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।